কিন্তু আমি মুসলিম বলে আমাকে বিয়ে করা হয়েছে। আমাকে এখান থেকে উদ্ধার করা হোক। আমি যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। যদি চাইনিজ 2 লাখ টাকা আমি তাকে দিই। এভাবেই আমাদের বাংলাদেশের প্রতিটা মেয়েরা প্রতারিত হচ্ছে। চাইনিজ ছেলেরা আমাদের বাংলাদেশের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের ভোগ করে কেউ চলে যায়, কেউ আবার চায়নাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে অত্যাচার করে তার কাছে টাকা দাবি করে। আপনারা এতটুকু বুঝেন না যে চায়না আমাদের চেয়ে ভালো পজিশনে আছে। চায়নারা কেন বাংলাদেশে এসে আপনাদের বিয়ে করবে? আপনাদের এই মাথাটায় কি ধরে না? সচেতন আপনারা এই আগের যুগে এখনো আছেন। মানুষ তো এখন অনেক সচেতন। তবে আমাদের বোনদের বলবো, লোভে পাপ, পাপে মৃত্যু। সতর্ক থাকেন এদের কাছ থেকে। আপনার জীবনকে ঝুঁকিতে ফেলবেন না, আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না। আপনাকে অনেক কষ্ট করে মানুষ করে আপনার ফ্যামিলি। আপনি প্রেমের মোহনায় পড়ে তাদের কাছে চলে যান। চলে যাওয়ার পরে বিপদে পড়েন। বিপদে পড়লে আপনারা এসে আবার ফেসবুক লাইভে এগুলা বলেন। যখন চায়না থেকে আসে তখন অনেক ভিডিও বানান, মানুষকে আকৃষ্ট করেন। এগুলো করবেন না। আপনি যদি বিপদে পড়েন, চায়না গিয়ে যদি বিপদে পড়েন, তাহলে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। দয়া করে এগুলো থেকে বিরত থাকেন। নিজেরটা বুঝতে চেষ্টা করেন। সব কিছুই এত সহজে পাওয়া যায় না। আপনারা তো মনে করেন যে চায়না গেলে আমি তো বড় লোক হয়ে যাব, এটা চিন্তা ভাবনা করেন। লোভ সামলাতে পারেন না, লোভকে কন্ট্রোল করেন। বাংলাদেশে অনেক ছেলে আছে, ভালো ছেলে আছে। আপনি যদি বাংলাদেশে বিপদে পড়েন, আপনার জন্য সমাধান আছে। কিন্তু চায়নাতে বিপদে পড়লে আপনার জন্য কোনো সমাধান নেই, এবং আপনার পরিবারও আপনার জন্য কিছু করতে পারবে না। সো কেয়ারফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমি চাই না আমার বাংলাদেশে কোনো মেয়ে এই প্রতারণার শিকার হোক। ধন্যবাদ।